ইতিহাস বিজড়িত ক্যানিং হাউস রক্ষণাবেক্ষণ করা হবে বলে হেরিটেজ কমিশন তরফে 2019 সালে নোটিশ বোর্ড হয়েছিল। প্রতিশ্রুতি দিয়েছিল রাজ্য পর্যটন দফতরের সঙ্গে যৌথ উদ্যোগে একটি মোটেল এবং সুন্দরবনের ইতিহাস নিয়ে একটি মিউজিয়ামও তৈরি হবে। কিন্তু 3 বছরেরও বেশি সময় কেটে গেলেও শুরু হয়নি কোনো কাজই। ফলে ক্রমশ ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে এই বাড়ি। দেখে মনে হচ্ছে বাড়িটা তো অনেক পুরনো হয়ে গেছে, নিশ্চয়ই 100 ক্রস করে গেছে নিশ্চয়ই। তা এটা তো সরকার হেরিটেজ করেছে, কিন্তু এটা যদি সরকার যদি একটু রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করে তাহলে খুব ভালো হয় আর কি। তা লর্ড ক্যানিংয়ের এই বাড়িটা প্রায় ধ্বংস হয়ে গেছে, এটা নিয়ার অ্যাবাউট আমার দেখে মনে হলো 200 বছরের পুরনো হতে পারে। এই বাড়িটা রক্ষণাবেক্ষণের খুবই প্রয়োজন আছে। আমি সরকারের কাছে আবেদন করব যে এই বাড়িটা সম্পর্কে আপনারা রক্ষণাবেক্ষণ করার চেষ্টা করুন। ক্যানিং হাউসের রক্ষণাবেক্ষণ নিয়ে যথারীতি শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। এলাকার শাসক দলের বিধায়ক দাবি করছেন শীঘ্রই ক্যানিং হাউস রক্ষণাবেক্ষণের কাজ শুরু হবে। শাসক দলের নেতারা তারা জনসম্মুখে বলে বেড়াচ্ছে হেরিটেজ বিল্ডিং করার জন্য মমতা ব্যানার্জি জনগণ বলছে, কিন্তু 2011 সালে ক্ষমতা আসার পর কেন বিল্ডিংটি এখনো পর্যন্ত রক্ষণাবেক্ষণ হয়নি, কেন সেই বিল্ডিংটি রিপেয়ারিং করা হয়নি, তার উত্তর কি বর্তমান শাসক দলের বিধায়ক যিনি রয়েছেন, তৃণমূলের নেতারা রয়েছেন, তাদের কাছে রয়েছে। মুখ্যমন্ত্রীকে যে দিদি ক্যানিংয়ের ইতিহাস যাতে অক্ষুণ্ণ থাকে এবং ক্যানিংয়ের এই ঘরটা যাতে নতুন করে মেরামতি করে হেরিটেজ হিসাবে মানুষ আসে এখানটায়, যাতে সুন্দরভাবে ব্যবস্থা করা যায় তার জন্য আবেদন করেছি। উনি সেই আবেদনের সাড়া দিয়ে এবং প্রশাসনিক যারা আধিকারিক ছিলেন তৎক্ষণাৎ বললেন যে এই ব্যাপারটা টেক আপ করার জন্য। আশা করি খুব তাড়াতাড়ি হবে। শেষ গভর্নর জেনারেল লর্ড ক্যানিং মাতলা নদীর তীরে সুবিশাল এই ভবনটি নির্মাণ করেছিলেন। এটি ছিল পোর্ট ক্যানিংয়ের সদর দফতর। মাতলা নদী নাব্যতা হারানোয় বন্ধ হয়ে যায় এই বন্দর। 1872 সালে এখান থেকে সমস্ত কিছু গুটিয়ে নিয়ে মুম্বাইয়ে পাড়ি দেয় পোর্ট ক্যানিং কোম্পানি। সেই সময় নামমাত্র মূল্যে এই ভবনটিকে নিজেদেরই কিছু স্থানীয় কর্মচারীকে বিক্রি করে দিয়েছিল বন্দর কর্তৃপক্ষ। ক্যানিং থেকে সৌরভ বিশালের রিপোর্ট, NK টিভি বাংলা।